আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে আমরা সিএসএস এর কালার নিয়ে একটু বিস্তারিত দেখার চেষ্টা করব। এজন্য গত ভিডিওতে ব্রাউজার এবং আমাদের এডিটর নোটপ্যাড যেভাবে রেখেছিলাম ওপেন করার পরে এখানে বডি এলিমেন্টের ভিতর থেকে সমস্ত এলিমেন্টগুলো রিমুভ করে নিচ্ছি এবং উপরে সেই স্টাইল এলিমেন্টের ভিতরে বডি সংক্রান্ত সিএসএসটুকু রেখে অন্যান্য সব সিএসএসগুলো রিমুভ করে নিচ্ছি। নেয়ার পরে এখানে এসে বডি এলিমেন্টের ভিতরে এখন আমি ডিভ এলিমেন্ট নিচ্ছি। ডিভের স্টার্টিং ট্যাগে ক্লাস অ্যাট্রিবিউট নিয়ে আমরা এই ক্লাসের ভিতরে প্রথমে লিখে দিচ্ছি বক্স ক্লাসের পরে স্পেস দিয়ে ফাঁকা দিয়ে আমরা ডিভ 1 ক্লাস লিখছি এবং এর ভিতরে ডিভের ভিতরে লিখে দিচ্ছি 1। এখন এই লাইনটা কপি করে নিচে এসে আমরা আরও 5 বার পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে দ্বিতীয় ডিভ 1 ক্লাসটাকে ডিভ 2, তারপরেরটাকে ডিভ 3, তারপরেরটাকে ডিভ 4, তারপরেরটাকে ডিভ 5 এবং শেষেরটাকে ডিভ 6 ক্লাসে পরিবর্তন করে দিয়ে ডিভের ভিতরের লেখাগুলো 1 2 3 4 5 6 এ পরিবর্তন করে দিচ্ছি। এখন আমাদের 6টা ডিভ হলো। এখানে দেখেন প্রত্যেকটা ডিভে প্রথমে বক্স ক্লাসটা আছে। আমরা এখন স্টাইল এলিমেন্টের ভিতরে ডট বক্স লিখে বক্স ক্লাসটাকে সিলেক্ট করে 2 সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এখন বক্সের জন্য আমরা এখন সিএসএস লিখছি। বক্সের উইথ প্রপার্টির ভ্যালু আমরা দিচ্ছি 70 পিক্সেল এবং কপি করে নিচে এসে পেস্ট করে এই বক্সের আমরা হাইট প্রপার্টির ভ্যালু 70 পিক্সেল করে দিচ্ছি। 70 বাই 70 একটা স্কোয়ার বক্স। এখন আমরা এই বক্সের মার্জিন প্রপার্টি লিখছি। এক বক্স থেকে আর এক বক্সের মাঝে ফাঁকা জায়গা থাকবে মার্জিন 10 এবং তারপরে টেক্সট অ্যালাইন লেখাগুলো কোথায় থাকবে সেটার ভ্যালু আমরা দিয়ে দিচ্ছি সেন্টার বা মাঝখানে থাকবে। আমরা এখন এই ফাইলটা সেভ করে ব্রাউজারে এসে রিলোড করলে দেখেন যে উপরে থেকে নিচে 1 2 3 4 5 6 লেখাগুলো আছে। এর কারণ ডিভগুলো সব ব্লক লেভেল এলিমেন্ট, এজন্য এগুলো আলাদা আলাদা লাইনে আছে। আমরা নিচে এসে ডিভ 1টাকে সিলেক্ট করে ডট ডিভ 1 লিখে এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ডিভ 1-এর জন্য ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার দিলাম অরেঞ্জ এবং দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে আমরা এই লাইনটাকে কপি করে নিচে এসে আরও 5 বার পেস্ট করে দিচ্ছি। দিয়ে আমাদের দ্বিতীয় অরেঞ্জ কালারটাকে পরিবর্তন করে এখানে ভায়োলেট করে দিচ্ছি। তারপরে তাকে আমরা ব্লু করে দিচ্ছি। তার পরেরটার ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এবং তারপরেরটা করে দিচ্ছি গ্রে এবং শেষের ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখানে করে দিচ্ছি ডট জার ব্লু। সবগুলো কিন্তু আমরা কালারের নাম আকারে এখানে কালারগুলো দিয়েছি। আমরা এখানে শেষের ডিপটাকে ডিপ 6, তার আগেরটাকে 5, তার আগেরটাকে ডিপ 4, তার আগেরটাকে ডিপ 3 এবং তার আগেরটাকে ডিপ 2 ক্লাসের জন্য সেট করে দিলাম। আমরা এখানে দেখেন যে সবগুলো কালার কিন্তু আমরা কালারের নাম আকারে দিয়েছি। কালারগুলো বিভিন্নভাবে লেখা যায়, আমরা এখানে নাম আকারে ভায়োলেট গ্রে দিয়েছি। এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে রিলোড করি দেখেন যে উপরে থেকে নিচে প্রত্যেকটা কালার যেগুলো নাম আকারে আমরা দিয়েছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে এবং সবগুলো ডিভ বা বক্সগুলো কিন্তু উপরে থেকে নিচের দিকে আছে। আমরা এক লাইনে আনার জন্য এখানে বক্স ক্লাসের ভিতরে আমরা ফ্লট প্রপার্টি ব্যবহার করছি এবং ফ্লট প্রপার্টি ব্যবহার করে সেটার ভ্যালু যদি লেফট দিই তাহলে প্রত্যেকটা বক্স তার বাম পাশে যে জায়গা ফাঁকা পাবে সেখানে লেফটে চলে যাবে। তো দেখেন যে সেভ করে রিলোড করলে এখন কিন্তু এখানে সবগুলো এক লাইনে চলে এসেছে। আমরা এখন এখানে ডিভ 2তে ডিভ 3তে কালার প্রপার্টি লেখার বা কালার ভ্যালু লেখার আরেকটা পদ্ধতি যেটা RGB, আরতে রেড, জিতে গ্রিন এবং বিতে ব্লু, এই মেথডটা বা এই ফাংশনটা দেখার চেষ্টা করব যেখানে রেডের ভ্যালু 0 থেকে 255 পর্যন্ত থাকে, তারপরে কমা দিয়ে গ্রিনের ভ্যালু দেওয়া হয় এবং শেষে থাকে ব্লু এর ভ্যালু। 0 হচ্ছে কালার নীল সর্বনিম্ন কালার এবং 255 হচ্ছে কালারটার সর্বোচ্চ কালার এবং 3টা করে ভ্যালু থাকে। কালারগুলো মূলত রেড, গ্রিন, ব্লু এর মাধ্যমেই হয়। আমরা ব্লু এর ভ্যালু দিলাম 0, গ্রিনের ভ্যালু দিলাম 0 এবং রেডের ভ্যালু যদি 0 দিই, এখানে 3টাতেই 0 অর্থাৎ 3টাতেই কোনো কালার নেই। কালার নীল যদি হয় তাহলে এটা কিন্তু ব্ল্যাক বা কালো দেখাবে। আমরা এখন ডিপ 4-এ RGBর মাধ্যমে কালার দিচ্ছি। এখানে আমরা রেডের ভ্যালু দিচ্ছি 0, তারপরে গ্রিনের ভ্যালু দিচ্ছি 255 এবং ব্লু এর ভ্যালু যদি 0 দিই তাহলে কিন্তু এটা গ্রিন দেখাবে। আমরা তারপরেরটা ডিপ 5-এ RGBর মাধ্যমে এখন কালার দিচ্ছি। এখানে আমরা 3টার ভ্যালুই দিচ্ছি 145।
সবগুলোর ভ্যালু যদি শূন্য হয় তাহলে কালো এবং সর্বোচ্চ 255 হলে সাদা এবং তারপরে কালো থেকে সাদার দিকে আস্তে আস্তে গ্রে আকারে দেখাবে। আমরা এখানে RGBর ভ্যালু শেষেরটাতে রেড গ্রিন 0 এবং ব্লুটা 255 দিলে কালার কিন্তু ব্লু দেখাবে। সেভ করে এখন ব্রাউজারে যদি রিলোড করে দেখার চেষ্টা করি, এখানে প্রথমটাতে সবগুলো 0 তাই কালো, তার এখানে চতুর্থটাতে কিন্তু গ্রিন 255 তাই এটা দেখাচ্ছে এবং এটা কিন্তু 145 করে এরকম গ্রে এবং শেষেরটাতে 255 ব্লু তাই কিন্তু ব্লু দেখাচ্ছে। এখন আমরা RGBতে আলফা বা ট্রান্সপারেন্ট ভ্যালু দেখার চেষ্টা করব। RGB এর পরে এখানে এ যোগ করে এখানে প্রথমে রেড গ্রিন এবং ব্লুর ভ্যালু দেওয়ার পরে কমা দিয়ে তারপরে আলফার ভ্যালু দেওয়া হয়। এখানে আলফার ভ্যালু বলতে আলফার ভ্যালু থাকে 0.0 থেকে 1.0 পর্যন্ত। 1 হচ্ছে সর্বোচ্চ কালার আর 0 হচ্ছে 100% ট্রান্সপারেন্ট। এখানে আমরা যদি 0.3 দিই তাহলে 30% কালার থাকবে এবং 70% ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে যাবে। সেভ করে রিলোড করলে, যে এখন রিলোড করলাম, দেখেন যে কালারটা কিন্তু এখানে 30% আছে এবং পিছন থেকে টমেটো কালারটা 70% দেখা যাচ্ছে। কারণ অন্যান্যগুলোতে দেখেন পিছন থেকে টমেটো কালার দেখা যাচ্ছে না, কিন্তু এটা ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হওয়ার কারণে 70% ভিতরের টমেটো কালার দেখা যাচ্ছে। আমরা এখন এখানে এসে এই কালারটা RGB কালারটাতে আরেকটা পদ্ধতিতে কালার লেখা যায় সেটা দেখব। সেটা হচ্ছে হেক্স কালার। হেক্স হচ্ছে 6টা অক্ষরের মাধ্যমে এখানে কালার লেখা হয় এবং যেটা শুরু হয় হ্যাশের মাধ্যমে। প্রথম দুইটার ভ্যালু থাকে রেড, তারপরের দুইটা গ্রিন এবং তারপরে শেষের দুইটার ভ্যালু দেওয়া থাকে ব্লু। প্রত্যেকটা কালারের ভ্যালু থাকে 0 থেকে শুরু হয়, কালার নীল, তারপরে 1 2 9, তারপরে এ থেকে একবারে সর্বোচ্চ কালার হচ্ছে এফ থেকে শুরু করে 0তে এসে শেষ হয় প্রত্যেকটা কালার। এখানে আমরা রেডের কালার দিলাম 00, তারপরে গ্রিনের কালার দিলাম 00, কালার নীল, এবং শেষে ব্লু এর কালার যদি এফ সর্বোচ্চ দিই তাহলে কিন্তু এটা ব্লু কালার দেখাবে। তারপরে আমরা আমাদের চতুর্থ ডিপ যেটা, সেটার কালারটাও আমরা হেক্স কালারে পরিবর্তন করে দিচ্ছি। এখানে এফ দিচ্ছি রেড, তারপরে গ্রিন এবং ব্লু 0 দিলে এটা কিন্তু রেড দেখাবে। আমরা তারপরেরটাকে পরিবর্তন করে 33DD77 করে দিচ্ছি। এখানে যখন দুইটা একই রেড গ্রিন বা ব্লু সবার ভ্যালু দুইটা করে একই হয় তখন একটা করে লিখলে সেটা দুইটার কাজ করে। এখানে এই 7 বলতে দুইটা 7, এই ডি বলতে দুইটা ডি এবং এই 3 বলতে দুইটা 3। একই রকম হলে রেড গ্রিন বা ব্লুর ভ্যালু তাহলে একটা করে লিখলে লেখা যায়। আমরা এখানে রেডের ভ্যালু A2 লিখলাম, গ্রিনের ভ্যালু CA এবং ব্লু এর ভ্যালু F3 লিখলাম। এরকম করে লিখলেও কিন্তু হয়। সেভ করে রিলোড করলে এখন দেখার চেষ্টা করেন যে আমরা যেখানে ব্লু দিয়েছিলাম FF, এটাতে রেড FF, এটাতে কিন্তু আমরা 3টে ভ্যালু লিখেছিলাম এবং শেষেরটাতে এটা গ্রে এর মতো একটা কালার দেখিয়েছে। আমরা যদি এখানে 3টে F দিই সর্বোচ্চ, প্রত্যেকটা F 2 টাকা করে F এর কাজ করছে। সেভ করে রিলোড করলে 3টাতেই যখন সর্বোচ্চ কালার তখন কিন্তু সাদা হয়ে গেছে। কালার সর্বোচ্চ হলে সাদা এবং সর্বনিম্ন হলে কিন্তু কালো। কালার লেখার আরেকটা পদ্ধতি সেটা হচ্ছে HSL। প্রথমে হিউ, তারপরে কমা দিয়ে স্যাচুরেশন এবং শেষে থাকে লাইটনেস, অর্থাৎ কালারের লাইটনেস বা আলো কেমন থাকবে। হিউয়ের ভ্যালু থাকে 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত। প্রথম তার ভ্যালু লেখা থাকে 0 বলতে রেড, তারপরে সেটা আস্তে আস্তে বেড়ে 120 যখন হয় তখন গ্রিন, এবং তারপরে যখন 240 হয় তখন কিন্তু ব্লু হয়ে যায়, এবং 360 হলে আবার 0তে চলে যায়, রেড হয়ে যায়। তারপরে স্যাচুরেশন যেটা থাকে সেটা 0 থেকে 100% পর্যন্ত থাকে। এটা পার্সেন্টে লেখা হয়। 0 হচ্ছে গ্রে কালার ছাড়া এবং 100 হচ্ছে ফুল কালার, যেই কালারটা দেওয়া হয় প্রথমে হিউয়ে সেটার। আমরা এখানে 240 দিলাম তাহলে ব্লু এবং কালার দিলাম 100% কালার, এবং তারপরে লাইটনেস 0 থেকে 100% পর্যন্ত থাকে। 100% লাইট হলে একদম সাদা এবং 0% হলে সেটা কিন্তু ব্ল্যাক, আর 50% হলে ব্ল্যাক এবং হোয়াইটের মাঝখানে যেটা মূল কালারটা কিন্তু শো করে। এইভাবে কালারের বিভিন্ন ভ্যারিয়েশন আনা হয়। 100%টা কিন্তু হোয়াইট হয়ে যায়। তো আমরা এখানে 50% দিলাম যেন কালারটা ঠিক মতো শো করে। 100% কালার দিয়েছি এবং কালারটা 240 অর্থাৎ ব্লু। আমরা এখন এই লাইনটা কপি করে এর উপরে যেটা আছে D5 এর কালারটাও HSL এ পরিবর্তন করে দিয়ে এখানে আমরা 100% দিয়ে দিচ্ছি লাইটনেস,
এবং তার আগেরটাতে পরিবর্তন করে আমরা এখানে সেই ব্লু কালারেরই লাইটনেস 0 দিলাম। এটাতে 100 সাদা হয়ে যাবে এবং 50 যেটা সেটাতে কিন্তু মেন কালারটা দেখাবে। এই যে এখানে দেখেন যে 100% কালার এবং সেটা 240 বা নীলের কালার। সেভ করে রিলোড করলে দেখেন যে এখানে 50% লাইটনেসে কালারটা নীল আছে, তার আগেরটা কিন্তু 100%-এর জন্য সাদা হয়ে গেছে এবং তার আগেরটা লাইট 0 থাকার কারণে ব্লু কালারটা কিন্তু কালোতে পরিণত হয়ে গেছে। আমরা এখন উপরে এসে ডিপ 3-তে HSL এ দেখার চেষ্টা করব। এখানে আমরা যদি কালারটা 50% করে দিই তাহলে কিন্তু 100 থেকে কমে গ্রের মতো হয়ে যাবে। সেভ করে রিলোড করলে দেখেন যে এই ব্লু কালারটাই আমরা এখানে দিয়েছি, কিন্তু কালারটা কমিয়ে স্যাচুরেশনটা 50% করার কারণে আস্তে আস্তে গ্রের দিকে চলে গেছে। এই নীলের চেয়ে কিন্তু 50%-এরটা গাঢ় আকার ধারণ করেছে এবং 0-তে নিয়ে গেলে কিন্তু গ্রে হয়ে যাবে আস্তে আস্তে। আমরা এখানে HSL এ বা আলফা দেখার চেষ্টা করব। এখানেও কমা দিয়ে শেষে 0 থেকে 1 পর্যন্ত থাকে। 1 হচ্ছে ফুল কালার এবং 0 হচ্ছে কালার নীল। আমরা যদি 0.3 দিই তাহলে কিন্তু 3% কালার থাকবে এবং 70% ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হয়ে যাবে। দেখেন যে এখানে 70% ট্রান্সপারেন্ট হয়ে পিছনের কিন্তু টমেটো কালার অনেকটা দেখা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে না। আমরা আগেরটাতে এসে দেখার চেষ্টা করব। এখানে HSL দিচ্ছে আলফা ভ্যালু এবং দিয়ে যদি এখানে 0.2 দিই এবং সেভ করে দেখার চেষ্টা করি কি হয়, যে দেখেন যেটা কিন্তু 20% কালার আছে এবং 80% ট্রান্সপারেন্ট হয়ে গেছে। বন্ধুরা, কালার নিয়ে আরও বিস্তারিত আপনারা w3schools.com ওয়েবসাইটে দেখতে পারেন এবং আমাদের ভিডিও সম্পর্কে কোনো তথ্য বা মতামত বা মন্তব্য থাকলে সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন।